হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দ্য ফ্রগ কোরিয়ান ড্রামার এপিসোড 6 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা অতীতের গৃহকে দেখতে পাই। সে একটা বই নিয়ে মোটেল থেকে বাইরে যাচ্ছিল। হঠাৎ সিঁড়িতে একটা লোককে দেখে যে একজনকে খুন করে নিয়ে যাচ্ছিল। লোকটি তাকে বলে যে মনে করো তুমি একজন অন্ধভূত। এভাবে এই লোকটিকে গৃহকে হুমকি দেয়। এরপর আমরা বর্তমান টাইমে গৃহকে দেখি। সে ছুটতে থাকে, তার দৌড়ানোর সাথে সাথে টাইমও কাউন্ট হতে থাকে। সে দৌড়িয়ে হসপিটালে আছে। এই কাজটা সে 2.5 মিনিটে করেছিল। এরপর দেখা যায় গৃহ গাড়ি নিয়ে কোথাও একটা চলে যায়। এরপর আবার দেখা যায় পুরনো একটা বাড়িতে আসে, সেখানে কিছু একটা সন্দেহ করে বাড়ির মধ্যে প্রবেশ করলে সে একটা লোককে দেখতে পায়। গৃহ লোকটাকে মারতে শুরু করে। এখানে আমরা দেখি লোকটা জিওন। গৃহ জিওনের মাথায় বন্দুক ধরে। জিওন গৃহকে বলে সে সবকিছু তাকে বলবে। জিওনকে বন্দুক দিয়ে মাথায় আঘাত করে। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। সিনটি দেখানো হয় জিওন যখন পুলিশ স্টেশনে গিয়েছিল তখন। সে বমিনের টেবিলে গ্লাসের নিচে রাখা মোটেলের ছবি নিয়ে নেয়। এরপর সে মোটেলের খোঁজে বেরিয়ে পড়ে। এরপর জিওং সাংজুনের সাথে দেখা করে। এখানে জিওং সাংজুনকে বলে যে তারও একটা মোটেল আছে ও তার মোটেলেও একটা সাইকো অবস্থান করছে। সে সাংজুনের কাছে পরামর্শ চায়। তখন সাংজুন তাকে বলে যে সে যেন কারো ওপর ভরসা না করে। এরপর দেখা যায় গৃহ জিওনকে বেঁধে রেখেছে। গৃহ জিওনের ফোনে পুলিশের মেসেজ দেখতে পায়। এটা দেখে গৃহ তাকে মারতে যায়। এমন সময় তার একটা কল আসে এবং সে তাড়াতাড়ি বেরিয়ে যায়। এরপর দেখা যায় এপিসোডের শুরুতে ওই সিরিয়াল কিলারটা যে সিঁড়িঘরে একটা মেয়েকে খুন করেছিল, সে তার মায়ের সাথে দেখা করতে হাসপাতালে যায়। এখানে গৃহ সিরিয়াল কিলারের ভাইয়ের সাথে প্ল্যান করে সিরিয়াল কিলারটাকে মারতে চেষ্টা করে। গৃহ পাশের একটা বিল্ডিং থেকে সিরিয়াল কিলারটার উপরে গুলি ছোড়ে, কিন্তু গৃহর টার্গেট মিস হয়। এর ফলে গৃহ সেখান থেকে পালিয়ে যায়। সেখানে যে সকল পুলিশ ছিল তারা কে গুলি করলো সেটা দেখতে বেরিয়ে পড়ে। ফলে সিরিয়াল কিলারটার সাথে একটা পুলিশ থাকে। এই একটা পুলিশ থাকার কারণে সিরিয়াল কিলারটা পুলিশটাকে মারতে শুরু করে। সিরিয়াল কিলারটা পুলিশটাকে মেরে তার হাতের হ্যান্ডকাফ খুলে ফেলে। হসপিটালের ভিতরে লোকটার সাথে সিরিয়াল কিলারের মারামারি হয়। এক পর্যায়ে গৃহ সেখানে এসে সিরিয়াল কিলারটাকে গুলি করে মেরে ফেলে। পরে সে জানলা দিয়ে লাফ দিয়ে নিচে নামে ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপরের সিনে জিওন ও গৃহকে দেখা যায়। এখানে গৃহ জিওনকে তার রুম থেকে বের করে দেয়। এরপর গৃহ সুইসাইড করতে গেলে জিওন তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় জিওন তার মেয়েকে কল দেয় এবং কলটা সংহা ধরে। আমরা দেখতে পাই সংহা রক্তমাখা অবস্থায় গাড়ির উপর বসেছিল। এভাবেই এপিসোড 6 শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এপিসোড 6 এর কাহিনী? এই পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।